বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে যে সিদ্ধান্তটা হলো, এই সিদ্ধান্ত আসলে কে নিয়েছে? আইসিসি নাকি ভারত? আপাত দৃষ্টিতে যে কেউ বলবেন যে আইসিসির সদস্য দেশগুলো উপস্থিত ছিল, সেখানে ভোটাভুটি হয়েছে, বাংলাদেশ ভোটে হেরে গেছে, সিদ্ধান্ত তো আইসিসি নিয়েছে। কিন্তু সিদ্ধান্তটা এসেছে ভারতের কাছ থেকে। কিভাবে সেটা যেমন বলবো, একই সঙ্গে যারা বাংলাদেশে থেকে ভাবছেন বা বলছেন যে বাংলাদেশ সরকার বা বিসিবির এত কঠোর অবস্থানে যাওয়া ঠিক হয়নি, শুরু থেকে একটু আলোচনা করে বিশ্বকাপে খেলা উচিত ছিল ভারতে গিয়ে, আমি তাদেরও বিপক্ষে। কেন বিপক্ষে সেটাও বলবো, আশা করি শুনবেন। শুরুতেই বলি, আপনি কি ভেবেছিলেন যে আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি দাওয়া মেনে নেবে, মেনে নিয়ে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় দেবে? এইরকম যদি আশা করে থাকেন তাহলে অনেক বেশি আশাবাদী মানুষ আপনি। কারণ আইসিসি কেন মেনে নেবে না বাংলাদেশের দাবি, এটা আমি শুরু থেকেই বলছি। কিছু বলেছিলাম যে ইতিবাচকভাবে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত যে সেটা হবে না এটাও আমি অনেকবার বলেছি। কারণ সমস্যার সূত্রপাত হয়েছিল কোত্থেকে আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে মুস্তাফিজকে কেন্দ্র করে বিসিসিআই ওই সময় কলকাতা নাইট রাইডার্সকে যে সিদ্ধান্তটা দিল, সেটা তাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। এখন ভারত চালাচ্ছে বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ড, পশ্চিমবঙ্গ বলেন বা বিভিন্ন জায়গায় বলেন, তাদের রাজনীতির ফলাফল ছিল ওরকম একটা, রাজনীতির বহিঃপ্রকাশ ছিল ওরকম একটা সিদ্ধান্ত। ওই সিদ্ধান্ত যখন হলো, তারা ভেবেছিল যে বাংলাদেশ শেষ পর্যন্ত যতই লাথিগুতা দেই আসলে বাংলাদেশ বিশ্বকাপ এসে খেলবে, কিন্তু বাংলাদেশ যে ওই রকম একটা কঠোর সিদ্ধান্ত সাথে সাথে জানিয়ে দেবে এটা হয়তো তারা কল্পনাও করে। এবং শেষ পর্যন্ত বাংলাদেশ তার অবস্থানটা যখন ধরে রাখলো, অনেক আলোচনা, মেইল চালাচালি, সামনাসামনি অনলাইনে অনেক মিটিং হলো আইসিসির পক্ষ থেকে, কিন্তু বাংলাদেশ সিদ্ধান্তে অটল আছে। এবং বাংলাদেশের এই সিদ্ধান্তে আইসিসি যতটা অবাক হয়েছে, তার চেয়ে বেশি আত্মসম্মানে আঘাত লেগেছে হচ্ছে ভারতের বা বিসিসিআই। কারণ বাংলাদেশের মতো দেশ ভারতে গিয়ে নিরাপত্তা ইস্যু দেখিয়ে খেলতে যাবে না, এটা তারা কখনো কল্পনা করেনি। এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ওই সিদ্ধান্তটা যখন জানিয়ে দিয়েছে, ওটা তাদের জন্য আত্মসম্মানের ব্যাপার হয়ে গেছে যে আমরা যদি এখন তাদের দাবি মেনে শ্রীলঙ্কায় খেলাগুলো দেই, এটা তো আমাদের জন্য একটা নৈতিক পরাজয়। এবং ওই কারণে ওই পথে তারা হাঁটেনি, তারা পরাজিত হতে চায়নি। এখন ভারত পরাজিত হতে চায়নি, আর ভারতের লোকজন আবার চালাচ্ছে হচ্ছে আইসিসি। সেটা চেয়ারম্যান জয়শা থেকে শুরু করে আপনি যদি টপ টু বটম, এখানে বোধহয় 95 থেকে 97% ভারতীয়রা চালায় হচ্ছে আইসিসি। তো ফলে তাদের প্রত্যেকের একটা নৈতিক পরাজয় হবে। ওই অবস্থাটা যেতে চায়নি, না যাওয়ার ফলে যেটা, যে আমরা ওই পথেই যাব না, বাংলাদেশের দাবি মানবো না, তখন লিগ্যাল ওয়েতে কি করা যায়, এই যে আলোচনা করে সময়ক্ষেপণ যেটা হয়েছে, নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে, সেটাও ভারতকে জেতানোর জন্যই। শেষ পর্যন্ত যখন হয়নি, তারা লিগ্যাল ওয়েতে যে আমরা একটা ভোটাভুটিতে যাই, ভোটাভুটিতে এই অবস্থায়। এখন এই ভোটাভুটির কারসাজিটা কিভাবে হয়েছে দেখেন, পাকিস্তান বাংলাদেশের পক্ষে যাবে, ভারতের সাথে পাকিস্তানের অনেক আগের দ্বন্দ্ব, এটা বোঝাই যাচ্ছিল, তারা প্রকাশ্যেই ভারতের বিরোধিতা করবে। কিন্তু অন্য দেশগুলো, অনেকেই বলছেন যে জিম্বাবুয়ে আমাদের খুব কাছের বন্ধু, বা ছোটখাটো আরো যে দেশগুলো আছে র্যাঙ্কিং এর নিচের দিকে, তারা তো আসলে সমর্থন দিতে পারতো। তারা প্রত্যেককেই জানে ভাই, যে ভারতকে নাড়ালে আসলে আমাদের অনেক কিছুই গড়বড় হয়ে যাবে, অনেক কিছুই ঠিক থাকবে না। এই কারণে তারা ওই সুবিধাগুলো হারাতে চায়নি। এবং মাঝখানে তো এরকম একটা সম্ভাবনাও তৈরি হয়েছিল যে বাংলাদেশের পক্ষ থেকে, বিসিবির পক্ষ থেকে আমিনুল ইসলাম বুলবুল আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে কথাও বলেছিল, তারা অনেকটা গ্রুপ পরিবর্তন করতে রাজিও হয়েছিল, কিন্তু সেটাও শেষ পর্যন্ত ভারত অন্যরকম টোপ দিয়ে সেটাও বন্ধ করেছে। তো এই যে রাজনীতির খেলাগুলো, মানে আয়ারল্যান্ড হচ্ছে জ্বলন্ত উদাহরণ, কি করেছে না করেছে সবকিছু মিলে বাংলাদেশের বিপক্ষে ভোট যাবে, এটা স্বাভাবিক ছিল এবং শেষ পর্যন্ত হয়েছেও তাই। এখন আসে দ্বিতীয় প্রসঙ্গে। যারা বলছেন বাংলাদেশে থেকে, নিজেদের সমালোচনা করছেন যে ঠিক হয়নি, বাংলাদেশ সরকার বা বিসিবির এত কঠোর অবস্থানে যাওয়া, ভারতের সাথে একটু আলোচনা করে পরিস্থিতি অন্যভাবে হ্যান্ডেল করে বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়া উচিত ছিল। আমি তাদেরকে বলি যে কখনো কখনো খেলাধুলার চেয়ে দেশের মান সম্মান, নিজের মান সম্মান অনেক বেশি জরুরি, অনেক বেশি মর্যাদার হয়ে পড়ে। এবং ওটা যদি আপনি বিকিয়ে দিতে চান, ওটা যদি আপনি ক্ষুণ্ণ করতে চান, তাহলে ভিন্ন কথা। এর আগে যেটা হয়েছে যে আমি এক গালে থাপ্পড় মেরেছে আর এক গাল পেতে দিয়েছি, ওই সময়ে যদি আবার ফিরে যেতে চান, ওইভাবে যদি নিজেকে আসলে উপস্থাপন করতে চান অন্যের সামনে, সেটা ভিন্ন কথা। সব দাবি সবকিছু যা বলেছে ঠিক আছে, আমরা গিয়ে বিশ্বকাপে খেললাম, আমি ওই নীতির পক্ষে না। এবং আমাদের ক্রিকেটারদের মন খারাপ হয়েছে, একজন দর্শক হিসেবে আমারও মন খারাপ হয়েছে। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, ম্যাচগুলো উপভোগ করব, ভালো করুক খারাপ করুক সেটা আমি প্রতিটা ম্যাচ দেখবো, এটা প্রত্যেকের জায়গা থেকে খারাপ লাগবে, এটা খুব স্বাভাবিক, একটা বিশ্বকাপে খেলতে পারবো না। কিন্তু আমাদের ক্রিকেটারদের এটা ভুলে গেলে চলবে না, এই ক্রিকেটারদের দেশকে অনেক কিছু দিয়েছে, ফলে তাদের যে দেওয়ার সময় ফুরিয়ে যাচ্ছে ব্যাপারটা তা না।
ব্যাপারটা যে এখানেই শেষ হয়ে গেল, আর ক্রিকেট খেলা হবে না, আমরা বিশ্বকাপে খেলতে পারবো না। হ্যাঁ, আমাদের হয়তো কোয়ালিফায়ার খেলতে হবে, বাছাই পর্ব খেলে বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপে খেলতে হবে, কোনো জায়গায় ইয়ে করতে হবে, র্যাঙ্কিং খানিকটা কমে যাবে, সবই ঠিক আছে, কিন্তু দিন শেষে নিজেকে পারফর্ম করতে হবে। ওইটা করলে আপনার মর্যাদা এমনিতেই আসবে। কিন্তু এখান থেকে যে উপকারটা হলো, এই যে ভারত যে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, বা অন্য আর একটা দেশও দেখলো যে বাংলাদেশ সিদ্ধান্ত নিতে পারে, বা বাংলাদেশ নিজের অবস্থানে স্থির থাকতে পারে, অন্যের কথায় বিচলিত হয় না, অন্যর কথায় চলে না। এই কারণে যেই সেটা ভারত হোক বা অন্য একটা রাষ্ট্র যখন বাংলাদেশ ক্রিকেটের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে যাবে, দুবার ভাববে। এই কারণে এবার হয়তো বাহ্যিকভাবে আমরা কিছু প্রাইজ মানি, পার্টিসিপেশন মানি, এরকম কিছু পেলাম না, বিশ্বকাপে খেলা হলো না, কিন্তু দিন শেষে দেশ হিসেবে, জাতি হিসেবে নিজেদের যে অবস্থানটা বা নিজেদের যে মর্যাদার জায়গাটা অক্ষুণ্ণ রাখার যে প্রয়াস বা চেষ্টা আমরা করলাম, আমার কাছে মনে হয়েছে বিশ্বকাপে না খেলেও, ভারতে না গিয়েও বাংলাদেশ এক ধরনের জিতে গেছে। হ্যাঁ, আমাদের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় যেটা আমরা বিশ্বকাপে খেলতে পারতাম, সেটা হয়তো আরো বড় জয় হতো, সেটা হয়নি। কিন্তু এর অর্থ ভারতে গিয়ে বিশ্বকাপে খেললো না বলে অন্য দলকে সুযোগ দিল, বাংলাদেশ হেরে গেল, আমি হেরে যাওয়াদের পক্ষে না, বাংলাদেশ জিতেছে। ছোট জয় হয়েছে, কিন্তু বড় জয়টা হয়নি যদি বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় জিত।